दीवाना नबी जी दिलेर दीवाना नबी जी दिलेर दीवाना नबी जी दिलेर दीवाना नबी जी दिलेर दीवाना नबी जी मोदर परवाना नबी जी मोदर परवाना बुझो के न बुझो ना अरे सुनो के न सुनो ना नबी जी दिलेर दीवाना 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 नबी जी मोदर परवाना नबी जखन गार सुडे अबू बकर के संग करे अबू बकर के दे बोले नबी जी बुझाइता रे अरे साथे आछे अरे साथे आछे दोयली रब्बाना नबी जी दिलेर दीवाना नबी जी दिलेर दीवाना नबी जी दिलेर दीवाना नबी जी मोदर परवाना नबी जखन सजदा पाने दुआ करेन आल्लाहर शाने नबी जखन सजदा पाने दुआ करेन आल्लाहर शाने अरे उम्मती उम्मती अरे उम्मती उम्मती करो गो करुणा नबी जी दिलेर दीवाना नबी जी दिलेर दीवाना नबी जी दिलेर दीवाना नबी जी मोदर परवाना नबी जखन पथ चले काफिरा ढेला फले नबी जखन पथ चले काफिरा ढेला फले अरे दयार नबी अरे दयार नबी पेलेन कतई যন্ত্রণা नबी जी दिलेर दीवाना नबी जी दिलेर दीवाना नबी जी दिलेर दीवाना नबी जी मोदर परवाना नबी जखन शुएछिलेन जिब्रील एसे बोल गेलेन नबी जखन शुएछिलेन जिब्रील एसे बोल गेलेन अरे अली के शुइए दिए अरे अली के शुइए दिए रवाना मदीना नबी जी दिलेर दीवाना नबी जी दिलेर दीवाना नबी जी मोदर परवाना नबी जी मोदर परवाना सकले जोरे सोरे बोलेन सल्लल्लाहु सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম এই এত ছত্র ভঙ্গ না বসো সব বসো তাড়াতাড়ি করে বসে যাও এই ছেলে পিলেগুলো বসো এটা কোনো মেলা নয় এটা ইসলামী মাহফিল
সমস্ত প্রশংসা ও যাবতীয় গুণগান ও গুণকীর্তন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ আমাদেরকে সর্বোত্তম করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে আজকে এই মহতী সভায় আসার সুযোগ দান করেছেন। সে মহান মনিবের আমরা সকলে প্রশংসা করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। জালসা শোনার রেওয়াজ বনে গেছে, সিস্টেম বনে গেছে। মুখে আলহামদুলিল্লাহ বলতে বলা হচ্ছে, তো মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ, যে শব্দটা মানুষের জীবনে বিপ্লব টেনে নিয়ে আসে। জোরে সোরে জিন্দা মানুষের মতো বলে, জিন্দা মুসলমান যদি হয়, জীবিত যদি আত্মা আপনার জীবিত থাকে, তাহলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শ্রেষ্ঠ নবী মহাত্মা মহাপুরুষ ধর্মের গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি, সে বিষয়বস্তুটি হচ্ছে ঈমান অমূল্য সম্পদ। ভাই আমার, পৃথিবীর মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণন অসংখ্য নিয়ামত রয়েছে। এত নিয়ামত রয়েছে, এত নিয়ামত রয়েছে, সেই নিয়ামত গুলো গণনা করা যাবে না। যাবে? আল্লাহর এত অগণন অসংখ্য নিয়ামত রয়েছে, সেই নিয়ামত গুলো গণনা করতে পারবেন আপনারা? কেউ পারবে পৃথিবীর মাটিতে? কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন নবী, কোন রাসূল, কোন ওলি, কোন আউলিয়া পারবে না। মরা পর্যন্ত আল্লাহর নিয়ামতগুলি গণনা করে শেষ করতে পারবে না। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, পকেটের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কালাম পাকের মধ্যে বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে সারা পৃথিবীর মানুষ, আমার এত অগণন অসংখ্য নিয়ামত তোমাদের ওপরে রয়েছে। সারা পৃথিবীর মানব দানবের ওপরে এতগুলো অসংখ্য অগণন নিয়ামত আমি দান করেছি, যেই সমগ্র নিয়ামত গুলো যদি 10 বছরে যখন একটা ছেলেকে হুঁশ হয়, ওই 10 বছর থেকে নিয়ে মরা পর্যন্ত যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গুলোকে গণনা করতে যায় আর গণনা করতে থাকে, তাহলে সেই জীবন থেকে চলে যাবে, মরে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গুলো গণনা করে শেষ করতে পারবে না। নারে তাকবীর! এতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অগণন অসংখ্য নিয়ামত রয়েছে, সেই নিয়ামতের বিনিময়ে আমরা দুনিয়ার মাটিতে বেঁচে আছি। সেই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের বিনিময়ে আমরা পৃথিবীর মাটিতে চলাফেরা করছি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের উপরে নয়, যতগুলো দুনিয়ার মাটিতে কাফের, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছে, মানুষ বলতে যত রয়েছে, সমস্ত মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রয়েছে। এবারে আপনাদেরকে একটা কথা প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, পৃথিবীর মাটিতে আল্লাহর এতগুলো যে নিয়ামত রয়েছে, সেই সমস্ত নিয়ামত গুলির ভিতরে সবচাইতে বড় নিয়ামতটা কি? আলেম ওলামা বলতে পারবেন, তালেবে ইলমেরা বলতে পারবে, কিন্তু জনসাধারণকে আমি জিজ্ঞাসা করছি, আপনারা বলুন, সবচাইতে আল্লাহর বড় নিয়ামত যেটা আপনাদের উপরে আছে, ওই নিয়ামতটার নাম কি? ভাই আমার জানা আছে? সেই নিয়ামতের নাম হচ্ছে নিয়ামতে ঈমান। সেই নিয়ামতের नाम হচ্ছে কি? दुनिया के अंदर सबसे बड़ी नियामत है तमाम नियामतों में से, वो नियामत क्या है? नियामत ईमान है। ये इतनी बड़ी दौलत है कि किसी दुकान में नहीं मिलती। इतनी बड़ी
दौलत है ईमान की दौलत किसी दुकान में बाजार में नहीं मिलती, इसके लिए कहीं फैक्ट्री नहीं बनती है, एक ही फैक्ट्री है उसके लिए, একটাই দোকান আছে। ইমান কোন জায়গাতে কিনে পাওয়া যায়? বলুন, ইমান কোন জায়গাতে কিনে পাওয়া যায়? আপনি যাবেন কিষানগঞ্জে, রানা সাহেব 50 বছর বয়স হয়ে গেল, সালা নামাজ রোজা করতে পারেনি, 50 কিলো ইমান গলা দাও তো, পাওয়া যাবে? 1 লাখ টাকা দিলে পাবেন, 1 কোটি টাকা দিলে না। ইমানের কোন ফ্যাক্টরি নাই, এক জায়গাতে শুধু ইমানের ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরিটার নাম হচ্ছে কি? আরশে মুআল্লা। জোরে সোরে বলেন, সেই ইমানের ফ্যাক্টরির নামটা কি বলেন? আরে মুখটা খুলেন না, বলেন আরশে মুআল্লা। আরশ থেকে ইমান পাওয়া যায়। আরশে কে থাকে? আরশে স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমাসীন হয়ে আছেন। সে আল্লাহ যাকে ঈমান দিবেন সে ঈমান পাবে, এবং আল্লাহ যাকে ঈমান দেবে না, হেদায়েত দেবে না, সে হেদায়েত পাবে না। সহজ কথা নয়। বাপের বাপত্তি পড়ে নাই, বাপের সম্পত্তি নাই যে বাপ মরতে গেলে তারপরে ভাগ বন্টন করে নিব। ঈমান আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ যার ভাগ্যে ঈমান রেখেছে সেই ঈমান পাবে, যার ভাগ্যে ঈমান নাই লাত জুতা খেয়ে দুনিয়ার মাটিতে কুকুর শ্রীগাল হয়ে দড়িয়ে বেড়াবে। নারে তাকবীর! আল্লাহু আকবার জোরে বলতে হবে। বস শোনাটা খালি রেওয়াজ করে নিতে হবে না, কিছু নেকি কামাতে হবে, জিন্দা মুসলমানের মতন কথা বলতে হবে, সাথে সাথে নেকিও কামাতে হবে। বলেন নারে তাকবীর! আল্লাহু আকবার জোরে বলেন। কথা বুঝতে পারেন না? আচ্ছা, কতগুলো উর্দু ভাষী আছেন, উর্দু যারা শুনতে চান হাত উঠান তো। উর্দু 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 হাত উঠান। বাংলা হাত উঠান। কয়টা বাংলা হ্যাঁ? সুবহানাল্লাহ। বাংলা বলে তো ভাই আমার, আপনাকে এই জন্য বলছি যে ঈমান আল্লাহর বিরাট বড় নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর কি? ঈমান। যদি আজকে আপনি ঈমানদার না হতেন তাহলে আপনার অবস্থা কি হতো? সবচেয়ে বড় নিয়ামত, আর সেই ঈমানটাকে এত সহজে পেয়েছেন ভাইরে আমার, বন্ধুরে আমার। যে ঈমানটা আপনি পেয়েছেন, এই ঈমানের জন্য আপনাকে কষ্ট করতে হয়নি, এই ঈমানের জন্য আপনাকে বলিদান দিতে হয়নি, এই ঈমানের জন্য কুরবানি দিতে হয়নি, এই ঈমানের জন্য আপনাকে বেদনা যন্ত্রণা যেন উঠাতে হয়নি, এই ঈমানের জন্য আপনাকে আপনার পরিবার ছাড়তে হয়নি, আপনার সম্পদকে ছাড়তে হয়নি, আপনার সমাজকে যেন ছাড়তে হয়নি, আপনার দেশবাসীকে যেন ছাড়তে হয়নি। এত সহজে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দিয়ে দিয়েছেন। তাহলে কেমন করে সহজে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়েছেন শুনেন। আপনার মা হলো মুমিনা, আপনার বাপ হলো মুমিন মুসলমান, আপনার মায়ের পেট থেকে আপনি জন্ম নিয়েছেন, আপনার বাবার উরুস থেকে আপনি জন্ম নিয়েছেন বলে আপনি জন্মসূত্রে হয়ে গেলেন মুমিন, আপনি জন্মসূত্রে হয়ে গেলেন মুসলমান। আপনাকে মেহনত করে কষ্ট করে ঈমানকে আনায়ন করতে হলো না, আপনি জন্মের পরেই মুমিন হয়ে গেলেন। আল্লাহর এত বড় নিয়ামত যে আপনাকে কষ্ট করে ঈমান নিয়ে আসতে হয়নি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ইতিহাসের পাতাকে আপনি খুলে দেখুন যে ঈমান নিয়ে আসার জন্য কত যেন কষ্ট কাটতে হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার জন্য অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, তাকে ঘরে বন্ধ করে দেওয়া হলো। এবারে আসরে হুরুম যখন শেষ হবে তাকে শুলির উপরে লটকিয়ে তাকে মেরে দেওয়া হবে, মার্ডার করে দেওয়া হবে। বন্ধুরা আমার, ঈমান যার ভিতরে রয়েছে, যারা ঈমানদার ওরা
কোনদিন মৃত্যু দেখে যেন ভয় করে না। ওরা একমাত্র ভয় করেছে জাহান্নাম দেখে, ওরা একমাত্র জাহান্নামের আগুনকে ভয় করেছে। এই জন্য হযরতে খুবাইবকে যখন কারাগারে বন্ধ করে দিল, তার হাত দুখানা যেন বেঁধে দিল। এবারে বেঁধে দেওয়ার পরে এবারে তাসবিহ তাহলিল করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইরকম ভাবে হযরতে খুবাইব কারাগারের ভিতরে যেন তাসবিহ তাহলিল করছে, হাত বাঁধানো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরিলকে বলছে, জিবরিল রে, আমার পাগল পাড়া, আমার দিওয়ানা, আমার প্রিয়তম বান্দা, সে নিজের ছেলেগুলোকে ইয়াতীম বানাবার জন্য, নিজের স্ত্রীকে বিধবা বানাবার জন্য, নিজের বাপ মাকে ছেলে হারা বানাবার জন্য, নিজের জীবনকে দেওয়ার জন্য সে যেন চলে এসেছে। কিন্তু এক বিন্দু পরিমাণের ভয় করে না। কারাগারে বসে বসে শুধুমাত্র আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল দেরি করতে হবে না। অল্প স্বল্প তার মালিকেরা তাকে খেতে দেয়। জান্নাত থেকে খেজুর নিয়ে চলে যাও, জান্নাত থেকে যেন আঙ্গুর গুলো নিয়ে চলে যাও, জান্নাত থেকে জান্নাতি গোশত নিয়ে চলে যাও, জান্নাত থেকে জান্নাতের রুটি গুলো নিয়ে চলে যাও। আর সুন্দর করে যখন তুমি খানাগুলো নিয়ে যাবে, ও জিবরিল তার হাতখানা খুলে দিবে। সে যখন খেয়ে নেবে তখন আবার হাতখানা বেঁধে দিবে। ওই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন সুলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে সমস্ত লোকেরা, এবারে সুলি দেওয়ার আগে বলছে, শোনো, আমাকে শুধুমাত্র 5টা মিনিট সময় দাও। যে কেন সময় নিবে? বলছে যে আমি শেষের সময়তে নামাজটা আদায় করতে চাই, 2 রাকাত শুধু নামাজ পড়বো। এবারে ফাতাওয়াজ্জা ওয়া আহসানাল ওযু ওয়া সাল্লা রাকাতাইনে। এবারে হযরতে খুবাইব সুন্দর করে ওযু করলেন, আর ওযু করার পরে যেন 2 রাকাত নামাজ পড়লেন। হাত উঠিয়ে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন, ওগো রাব্বুল আলামিন, আল্লাহুম্মা হাসহিম আদাদা, আল্লাহুম্মা হাসহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তাতরুকহুম আহাদা। ওগো রব্বুল আলামিন, আমার বিচারটা তোমার দরবারে দিয়ে দিলাম। এদের কাছে আমি প্রাণের ভিক্ষা চাইবো না, এদের কাছে আমি জীবনের ভিক্ষা যেন চাইবো না। প্রাণের জীবনের ভিক্ষা আল্লাহ আমি এদের কাছে না চেয়ে আল্লাহ তোমাকে বললাম, আল্লাহ এই সমস্ত লোকেরা তোমার উপরে ঈমান নিয়ে আসার জন্য, আমাকে সুলিতে লটকাবার জন্য নিয়ে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আমাকে সুলিতে লটকিয়ে তারা আমাকে মার্ডার করে দিবে, শেষ করে দিবে। আমার মৃত্যু দেহ যেন লটকে থাকবে। আল্লাহ এই সমগ্র লোককে তুমি চিহ্নিত করে রাখো, আর ইয়া করে সবাইকে তুমি ধ্বংস করে দিও, কাউকে যেন তুমি ছাড়িও না। তারপরে সুলি দিয়ে দিল। সুলি দেওয়ার পরে তার দেহটা একবারে মরদেহ লটকিছে, এবারে ঝুলন্ত অবস্থায় রেখে তারা চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিলের মাধ্যমে খবর দিয়ে দিলেন, এরকম এরকম ঘটনা। এবারে তখন নবীজি তো ভাইজান সময় শেষ, আর যখন বক্তা যখন নিয়ে আসছেন তখন একটু সময় দিতে হবে। আধ ঘন্টা যদি সময় না দিলে এই 18 তারিখের জন্য 5-6 জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে, 5-6 জায়গা সব তুমি ক্যান্সেল করে। 1 মাস আগে থেকে ফোনটা আসছে 18 মুর্শিদাবাদ, আসাম, বিহার, আলিপুরদুয়ার। তো যাই হোক, আমারই ভালো যদি বলতে বেশি না হয়। তো
তো ভাইজান, ইমানটা কত বড় অমূল্য সম্পদ সেটা আপনারা বুঝতে পারছেন। ইমানটা বিরাট বড় অমূল্য সম্পদ। যারা এর কদর করবে, যারা এই ইমানের সম্মানটা বুঝবে, তারা জীবনে লাভবান হয়ে যাবে, জীবনে তারা সাফল্যমণ্ডিত হয়ে যাবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা ঝুলছে, নবীজিকে খবর, নবীজি দুইজন লোককে পাঠিয়ে দিলেন, যাও যাও। খুবাইবের লাশ ঝুলছে, লাশটা হতে পারে তারা বেয়াদবি করতে পারে লাশের সাথে, এই জন্য তোমরা কি করো, খুবাইবের লাশকে তাড়াতাড়ি করে রাতের অন্ধকারে গিয়ে ওই রস্সি থেকে খুলে মদিনাতে নিয়ে চলে এসে দুইজন চলে আসলো, লাশ লটকিছে, উপরে গাছে চড়লো, রস্সিটা যেমন খুলেছে, রস্সিটা যেমন কেটেছে, নিচে পড়েছে। বাইরে আমার বন্ধুরে আমার, লাশ যেমন খুবাইবের নিচে পড়া, কোথায় লাশ চলে গেল তারা যেন আর পাত্তা পেল না, দেখতে পেল না। জমিনের ভিতরে ঢুকে গেল না আকাশের ওপরে চলে গেল, না কি হয়ে গেল? ওরে আল্লাহর লীলা খেলা, আল্লাহর অলৌকিক ক্ষমতা কে জানে। যেমন রশ্মি কেটেছে, তারিখের ভিতরে হাদিসের ভিতরে রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিলকে বলে দিলেন, ও জিবরিল, দেরি না করে যেই লোকটা আমার মহব্বতে, আমার ভালোবাসায় নিজের জীবনকে কুরবান করে দিল, ওই লোকটাকে আমি ওই পৃথিবীর জমিনে আমি রাখবো না, তাকে ওই পৃথিবীর জমিনে তার দেহটাকে আমি যেন রাখবো না। ওরে তাকে, তার আত্মাটাকে এবং তার দেহ সমেত আমি তাকে ইল্লিনের ভিতরে সুন্দর জায়গা তার জন্য আমি তৈরি করে রেখেছি। এত সুন্দর জায়গা আমি তৈরি করে রেখেছি, এমন সুন্দর ঘর তার জন্য তৈরি করে রেখেছি মিসকে আম্বার দিয়ে, আর এমন তোষক পালং দিয়ে তার জন্য বিছানা করে সাজিয়ে রেখেছি, যা আজ পর্যন্ত ওই রকম সুন্দর ঘর এবং বিছানা কেউ যেন পায়নি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বললেন, যেমন রশ্মি কাটবি জমিনে পড়ার আগে আগে আমার বানানো সেই ইল্লিনের সুন্দরতম জায়গাটাতে আমার খুবাইবকে পৌঁছিয়ে দাও। ওরে তাকবীর! ভাই সকল, তাহলে ঈমান যারা নিয়ে এসে, ওই যুগে ঈমান খুব কষ্ট করে নিয়ে এসেছিলেন, আর ঈমান কষ্ট করে বাঁচিয়েছেন, আর ঈমানের জন্য নিজের জীবনকে কুরবান দিয়েছেন। আজকে আমরা ফ্রিতে আর আসানে সহজে ঈমানকে পেয়ে নিয়েছি, ঈমানের কদর আমরা করি না। কিন্তু জেনে রাখেন, ইমানদার যারা এত ভাগ্যবান, কোনো না কোনো একদিন যতই পাপ করুক, যতই গুনাহ করুক, একদিন না একদিন ভাইরে আমার এই ইমানদার, এই মুমিন যারা কালেমা পড়েছে, এরা একদিন না একদিন জান্নাতে যাবে। কেননা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, যেই ব্যক্তি কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, সেই ব্যক্তি জান্নাতে অবশ্যই যাবে। যদি গুনাহ করে নিয়ে থাকে, তাহলে গুনার পরিমাণ তাকে জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিতে রাখবেন, আর শাস্তি যখন তার জাহান্নামে শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু ঠিক শতধিক হায়রে আফসোস ওই সমস্ত লোকদের জন্য যারা জীবনে কালেমা পড়লো না, যারা ঈমান নিয়ে আসলো না, কিয়ামতের ময়দানে ওদের হিসাব কিতাব কিছুই যেন হবে না, ওরা অনন্তকালের জন্য জাহান্নামে থেকে যাবে, কোনদিন জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না, জাহান্নাম থেকে কোনদিন পরিত্রাণ পাবে না। ভাইজান, এই জন্য একটা হাদিস বলে আপনাদেরকে আমি আমার বক্তব্য শেষ করে দিতে মাত্র 2-3 মিনিট। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
মায়ের কবরের কাছে চলে আসলেন। ইমানের মর্যাদা বলছি, কোন গাজাখড়ি কথা বলি না। বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিসটি রয়েছে। নবীজি মায়ের কবরে এসে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলেন, আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, যে মায়ের পেট থেকে তুমি আমাকে জন্ম দিয়ে নবী বানিয়েছো, আল্লাহ তুমি আমাকে রাসূল বানিয়েছো, আল্লাহ গো সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছো, শফিউল মুযনিবিন বানিয়েছো, আর আমি মুহাম্মদ আমার দ্বারাতে কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহগার যারা জাহান্নামে চলে গিয়েছে ওদেরকে আমি উঠিয়ে উঠিয়ে জান্নাতের ভিতরে নিয়ে যাব। কিন্তু আমার মা, যেই মায়ের কবরের পাশে আমি দাঁড়িয়ে, ওই মা আমেনা আমার তো মুশরিকা হয়ে মারা গেছে, মুমিনা হয়ে মারা যেতে পারেনি। আমার মা তো মনে হয় জাহান্নামের আগুনে যেন জ্বলছে। ওগো রব্বুল আলামিন, আপনার দরবারে আমি কাকুতি মিনতি করে আরাধনা করছি, মেহেরবানি করে আপনি আমাকে অনুমতি দান করুন, আমার মায়ের জন্য আপনার দরবারে আমি ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ আল্লাহ বললেন, ও নবী শুনে নাও, শুনে নাও, কোন নবীর জন্য, কোন রাসূলের জন্য, কোন মুমিন মুসলমানদের জন্য এটা কোনদিন উচিত হবে না, এটা উচিত নয় যে যারা বেঈমান হয়ে মারা গেছে, যারা মুশরিক হয়ে মারা গেছে, যাদের মৃত্যু শিরকের উপরে হয়ে গেছে, ওদের জন্য আমার দরবারে ক্ষমা প্রার্থনা করবে। এই নবী মুহাম্মদ, তোমার মা বলে তোমার বুকে ব্যথা লেগেছে, তোমার মা বলে তোমার বুকে বেদনা যন্ত্রণা উঠেছে, তোমাকে কষ্ট লেগেছে যে আমি নবী, আমি রাসূল, আর আমার মা জাহান্নামে চলে যাবে, এই জন্য তুমি ক্ষমা প্রার্থনার জন্য অনুমতি চাইছো। না 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 না, তোমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি তোমাকে দেওয়া যাবে না। তোমার মা জাহান্নামী, 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 জাহান্নামী। কোথায় যাবে? নবীর মা জাহান্নামে। কেউ যদি বলে জান্নাতে, সরাসরি ফেস টু ফেস মোনাজারা, ফেস টু ফেস মোনাজারা হবে। এই সমস্ত জান্নাতে যাওয়ার হাদিসগুলো হাদিসই নয়, দুর্বল। যেই মন গড়াত কথাগুলো বলে বলছে নবীর মা বাপকে উঠিয়ে আবার জীবিত করে নবীর উপরে ঈমান নিয়েছে, তারা আবার মরে কবরে চলে গেছে, এগুলো কোনো কথা? আমরা মানি হাদিস, আমরা মানি কোরআন। কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলো আছে সেইগুলো মানা যাবে। দেখেন ভান্ডাবে কথা আমরা কোনদিন মানব না। আরে তকবীর, আরে জোরে আল্লাহু আকবার কেন বলেন না মুখ দিয়ে? আরে ভাই মুঁহ মে কম আজ কম তাসকি লাইয়ে আল্লাহু আকবার বলিয়ে। আরে তকবীর। ভাই আমার, তো নবীজি নিজের মাকে বাঁচাতে পারলেন না, বাপকে বাঁচাতে পেরেছেন। নবীজির বাপ বাঁচতে পেরেছে কি পারেনি? নবীজির বাপ জান্নাতে না জাহান্নামে সময় নেই আর বলতে পারবো না। নবীর চাচা, নবীর দাদা, নবীজির খানদান, অনেক কথা আছে, সেগুলো আমি বলতে পারবো না। ঈমান অমূল্য সম্পদ, ঈমানের মতো দামি বস্তু পৃথিবীর মাটিতে আর কিছু নেই। আমি এই বিষয়টা টপিকটা যদি আপনাকে বলি, তাহলে আজকে আপনার অন্তরের ভিতরে ঈমানি তাজকি সৃষ্টি হয়ে যাবে। আজকে আপনার অন্তরটা দুরু দুরু কেঁপে উঠবে। আহা, আল্লাহ এতগুলো আমাদের উপরে অনুগ্রহ করেছে, আল্লাহ এতগুলো আমাদের উপরে মানে যে ইহসান করেছেন, আমাদের উপরে কৃপা করেছেন, আমাদের উপরে মেহেরবানি করেছেন, আর আমরা এতদিন কোন গাফলাতে ছিলাম, কোন অলসতায় ছিলাম, বিলাসিতায় জীবনকে কাটিয়ে আমরা নামাজ রোজাকে ছেড়েছিলাম। ভাইজান, আপনাকে শেষ কথা এটাই বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে
আপনার উপরে বিরাট বড় নিয়ামত দান করেছেন, নিয়ামতে ঈমান। এই ঈমানকে সংরক্ষণ করুন, ঈমানের সাথে আমালে সালেহ করেন। আমালে সালেহ করলে আপনি পাবেন পরিত্রাণ, জান্নাত। যদি ঈমান শুধু থাকে আর যদি আমালে সালেহ না করেন, তাহলে আপনি কিন্তু জান্নাত যেতে পারবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। বন্ধুগণের আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে, ঈমানের সহিত রাখে। একটা আমি বাংলাতে আমি একটা হামদ পড়ে শেষ করে দেব। তার নেই তুলনা, তার সমকেহ না, তার নেই তুলনা, তার সমকেহ না, তার লাগি হো দিওয়ানা, তার লাগি হো দিওয়ানা, তার নেই তুলনা, তার সমকেহ না, তার লাগি হো দিওয়ানা, তার লাগি হো দিওয়ানা। তার নামে গাও গান, বলো সবে আল্লাহ মহান। তার নামে গাও গান, বলো সবে আল্লাহ মহান। হবে অগণিত তার করোনা, তার নেই তুলনা, তার সমকেহ না, তার লাগি হো দিওয়ানা, তার লাগি হো। তার নেই তুলনা, তার সমকেহ না, তার লাগি হো দিওয়ানা, তার লাগি হো দিওয়ানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व बरकातुहू। मोहतरम सामीन, ये थे फजीलतुल शेख जनाब मौलाना सलाहुद्दीन बुखारी साहब। शेख से माजरत खा हूँ कि आपको वक्त नहीं दे पाए हम लोग,